আজ সকাল থেকেই খবরের শিরোনামে ঘাটাল শিশু মেলা, আর সেই ঘাটাল শিশু মেলা নিয়েই মারামারি। অরবিন্দ স্টেডিয়ামে ধুন্ধুমার পরিস্থিতি। সাংসদ দেবের সামনেই দুপক্ষের মারপিট, দেব এবং শঙ্কর দলুই গোষ্ঠীর লাঠালাঠি, আর দুপক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন। আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। হাতাহাতি, মারামারি, বাঁশ লাঠি দিয়ে মার, ভাঙচুর, রক্তারক্তি কাণ্ড। রবিবার দুপুরে এভাবে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। রবিবার সকালে এখানকার শিশু মেলার কমিটি তৈরি নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকেই অরবিন্দ স্টেডিয়ামে ধুন্ধুমার। সাংসদ দেবের সামনেই হাতাহাতি। শিশু মেলা রাস কার হাতে থাকবে এই নিয়েই অশান্তি। তৃণমূল সাংসদ এবং প্রাক্তন তৃণমূল বিধায়কের অনুগামীদের মধ্যে তুমুল হাতাহাতি। আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই খুব শক। মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয়, একটা গোষ্ঠী ঝামেলার জন্য একটা ইভেন্ট যেখানে সবাই আসে, এনজয় করতে চায়। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং। শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়। ঘাটালের চরিত্র এটা নয়, ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে। আজকের যে গোলমালের নায়ক যদি কেউ হতে হয় সেটা রামপদ মান্না ও রাজনৈতিক ব্যক্তি। আমাদের দলের নামকে যে এই মুহূর্তে খারাপ করছে, রাজা যার নাম হাবিবুর রহমান, তিনি নিজে, আমি চোখে যেটা দেখেছি, তিনি নিজে বড় ডাং লাঠি এনে তিনি ডাংলিয়ে মারধর করেছেন। এই দাঙ্গার বা লড়াইয়ের মূল নায়ক হচ্ছে রামের ইঙ্গিতে রাজার কীর্তিকলাপ, তার টিমের কীর্তিকলাপ পূর্ব পরিকল্পিত। ঝামেলার সূত্রপাত ঘাটালের শিশু মেলার কমিটি গঠন নিয়ে। কয়েকদিন আগে এই মেলার কমিটি তৈরি করেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। সেই কমিটিতে ঘাটালের সাংসদ দেবকে রাখা হয়নি। এতে ক্ষুব্ধ দেবের অনুগামীরা। এদিন নতুন করে কমিটি তৈরির জন্য বৈঠক ডাকা হয়, সেখানেই ধুন্ধুমার। মেনলি শিশু মেলার কার হাতে থাকবে এটা নিয়ে কি না, আমার মনে হয় এই জিনিসে কোনো গোলমাল নয়। এই মেলাকে কলঙ্কিত করার জন্য কেউ বা কারা এটা ঘটিয়েছে। এই মেলার সঙ্গে যারা দীর্ঘদিনের যুক্ত তাদের সবার কাছে আহ্বান করা হয়েছিল। তাদের কেউ আসতে পেরেছেন, কেউ দু একজন আসতে পারেননি। যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। আমি এখনো থাকতে চাই না। আমি আর বলছি মেলাটা হোক। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি। আমি বলি যে সবাইকে নিয়ে মিটিংটা করো। পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি দুঃখিত এটার জন্য। দেব শঙ্করের সংঘাত নতুন নয়। বিষয়টি শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছয়। জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে শঙ্কর দলুইকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। দেব দাঁড়াতে চাইছে না, কেন এমন হবে? তোরা কি করছিস? এরপরে ঘাটালের সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় শঙ্কর দলুইকে। 24-এর ভোটে ঘাটাল থেকে লড়েন দেব, আবারও জেতেন। কিন্তু তারপরেও সংঘাত যে মেটেনি তা স্পষ্ট হয়ে গেল এদিনের অশান্তির ঘটনায়। একদিকে দেবের অনুগামী, আরেকদিকে শঙ্করের অনুগামীরা। এভাবে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস উদয়দের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে এবং হয়েছে। পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে, এখানে সভা করা সম্ভব নয়। রাজ্য নেতৃত্বকে জানাবেন, বিষয় তো নিশ্চয়ই জানানো হবে। তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়। অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, স্থানীয় বিষয়। দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে। নিউজ 18 বাংলা।